আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ফ্রেন্ডশিপ ডায়েরিতে। আজকে আপনাদেরকে আমার মামার বাড়ি দেখাবো। আমার সঙ্গে থেকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এই যে মাত্র মামার বাড়ির গেটে ঢুকছি, আর এই যে ঢুকেই কিন্তু বিশাল বড় বাগান। এই বাগানগুলো আগে যে কি সুন্দর ছিল, ফুলে ফুলে ভরা, এখন অনেকটাই ইয়ে হয়ে গিয়েছে, কিছুই নাই, এক অংশ মামার বাড়ির কিছু নাই। তো এই যে ঢুকে লম্বা লাইন রাস্তা ধরে যাচ্ছি, আর এই যে ডান পাশে এই জায়গাগুলোতে সব অনেক রকমের মানে মাটির টব দিয়ে পাকা করা সব ফুলের গাছ ছিল বিভিন্ন রকম। গেট ফুলের যে কত রকমের মানে কালার ছিল, যেটা বাগান বিলাস বলে, তার কোনো মানে কি বলবো, আমরা ছোটবেলায় দেখেছি 8 থেকে 7 রকমের কালার দেখেছি। আর এই পাশটাতেও, এই যে এই পাশটাতেও মাটি দিয়ে দিয়ে সব মানে শুধু ফুল আর ফুল ছিল, ফুলে ফুলে ভরা। তো রাস্তা উঁচু হওয়াতে মামার বাড়ির এই রাস্তাটা নিচু হয়ে গেছিলো বাসার, তো পরে উঁচু করাতে এগুলো সব নিচু হয়ে গিয়েছে, কিন্তু ফুল ফুল আর ফুল, ফুলে ফুলে ভরা। আপনাদেরকে সবটাই দেখাবো। আর পেছন টাইপ সাইডে যে ব্যাডমিন্টন কোর্ট, স্লিপার, দোলনা ছিল, সেগুলো এখন কিছুই নাই, এক অংশ নাই। এখন আমার অনেক গরুর গোয়াল এখনো আছে, এটা আপনাদেরকে দেখাবো। ছাগল, গরু এখন পর্যন্ত এই শহরের বাড়ির মধ্যে গরু তো অনেক দেখা যাচ্ছে, যে 13টা 14টা মতো গরু। আর গোয়াল সাইডেরটাও অনেক বড়, বিশাল বড়। এই যে দেখুন, অনেক বড় বড়। আর পেছনে কিন্তু আর একটা রুম আছে, ওখানে এত বড় একটা গরু, ওইটা আলাদাই, ফ্যানের ব্যবস্থা, সব কিছুই। 13-14টা মতো গরু, ছাগল, বাগান বাড়ি। আর এই সাইডটাতে আগে হলো স্লিপার, দোলনা, মানে আমরা যে ছোটবেলায় কি এনজয় করেছি, মানে এখন মামার বাড়ি দেখলেই মনটা খারাপ হয়ে যায়, যে কিছুই নাই, এক অংশও নাই এখন। চলুন এখন বাগানটা দেখিয়ে নিয়ে আসি। এই যে বাগান, গ্যারেজের মাঝখান দিয়ে বাম পাশে ডান পাশে দুটো বাগান। তো বাগানগুলো যে শীতকালে মালি দিয়ে ফুল চর্চা করা হয়, এবার আমার বড় মামা অসুস্থ হওয়াতে এগুলো কিছুই করা হয়নি। আর মামা তো মারা গেল, এই জন্য আমাদেরও মনটা খুব খারাপ। তো মামার বাড়ি অনেক দিন পর আসা, এই জন্য করে নিচ্ছি। তারপরে দেখুন বাগানের সাইজটা দেখুন, বিশাল বড় বাগান। এই পাশে একটা বাগান, এই যে মাঝখানে গ্যারেজ মতো, আর ওই পাশে আর একটা বাগান। তো ওই পাশের বাগানে এখন সবজি টবজি চাষ করা হয়, আর এখানে প্রচুর পরিমাণে গাছ আছে। আগে তো ডালিয়া, চন্দ্রমল্লিকা, তারপরে জিনিয়া, গ্ল্যাডিওলাস, গোলাপ, কত রকমের গাছ, মানে কি বলবো, বলে শেষ করা যাবে না। এই যে খুব সুন্দর একটা গোলাপ ফুটে আছে, মামার বাগানের গোলাপ। এখন ভেতর আম গাছ, অনেক রকমের গাছ লাগিয়ে দিয়েছে। আমিও আসলাম বাগানে অনেক দিন পর। আমার নানার বাড়িতে আমরা মামাতো খালাতো ভাই বোন মোট 33 জন। এই 33টা ভাই বোনের সবার বিয়ে হয়ে গেছে, এবং তাদের বাচ্চা কাচ্চা দিয়ে প্রায় 150 মানুষ এখন আমরা। আর মামা মারা যাওয়াতে আমরা সবাই এক হয়েছি, এসেছি। আর কত বছর পর যে সব দেখা, বিয়ের পরে সবাই সবার মতো বিভিন্ন জায়গায় আমরা এখন সেটেল। আর এই যে দেখুন, এটা হলো আমার বড় মামার ঘর, রুমের সাথে যে বারান্দা, মানে এত বিশাল বিশাল বারান্দা, মনে হয় 5টা বড় বড় বেডরুম এই এক বারান্দাতে হয়ে যাবে, এরকম টাইপের সব বাড়ি, বিশাল বড়। আসলে বাড়ি ঘর রাস্তা সবই ঠিক থাকে, কিন্তু মানুষ আসলে চলে যায়, মানুষ থাকে না।
এটাই কষ্ট লাগে। বাড়ির মুরব্বি, বাড়ির প্রধান যদি মারা যায় তাহলে বাড়ির প্রাণটাই চলে যায়। বাগানে লজ্জাবতীর গাছ, আমার মেয়ে তো লজ্জাবতী গাছ দেখেনি কখনো এর আগে। তো এই যে দেখুন, টাচ করছি, লজ্জা পাচ্ছে। এই প্রথম দেখলো লজ্জাবতীর গাছ আমার মেয়ে। আমারটা হচ্ছে না কেন? এই যে আমার মেয়ে তো খুব এক্সাইটেড। এই যে এই যে এই যে গাছ লজ্জা পাই, বলে মা গাছ কি লজ্জা পাচ্ছে? এই যে গাছ লজ্জা পাচ্ছে। এই যে মজাই লাগে, ছোটবেলায় এই লজ্জাপতির গাছ এইভাবে ধরতাম আর অনেক মজা পেতাম। এই যে আমার মেয়েও খুবই মজা পাচ্ছে, এনজয় করছে। আসলে এত বড় বাড়ি ও আসলে আগে কখনো দেখে নাই। আর ফ্ল্যাট বাসার মধ্যে থাকা ছোট্ট 3 কামরার রুম, এটাতে ওরা আসলে প্রাণ খুলে নিঃশ্বাসটুকুও নিতে পারে না, যেটা সত্যি কথা। তো এই জন্য বছরে একবার বাচ্চাদের মানসিক প্রশান্তির জন্য হলেও ওদেরকে খোলা জায়গায় নিয়ে আসা দরকার। খুব মজা পাচ্ছে, খুব এনজয় করছে। এবার আপনাদেরকে বাড়ির ভেতরটা একটু দেখাই। এই যে বাড়ির ভেতরে এটা একটা ছোট্ট একটা উঠান মতো, আর এই সাইডে পুরো বারান্দা। দেখুন এত লম্বা, বিশাল বড় বড় বারান্দা। তো এত বড় বাড়ির সব কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করা কিন্তু ভীষণ টাফ। তো বর্তমানে কিন্তু এই বাসায় যত না জনসংখ্যা আছে, যদিও সব বোনদের বিয়ে হয়ে গিয়েছে, বাড়িটা ফাঁকা, এর থেকেও কিন্তু বেশি কাজের লোক, তারা দেখাশোনার জন্য তাদেরকে রাখা হয়েছে। কত প্রজাতির যে গাছ রয়েছে, এই গাছটা কিন্তু সামনাসামনি দেখতে ভীষণ সুন্দর। মানে পাতাগুলোই মনে হচ্ছে একদম প্লাস্টিকের মতো পাতা, একদম ঝাঁকড়া হয়ে এভাবে বেয়ে বেয়ে পড়ছে। আর উঠানের সাইড দিয়ে যে ছোট ছোট দেওয়ালগুলো আছে, তার উপরে এই গাছগুলো, বিভিন্ন রকমের গাছ। গাছ তো এখন কিছুই নাই, আমি বললাম না আপনাদেরকে, আসলে শেয়ার কিছুই করতে পারলাম না, এক অংশও শেয়ার করার মতো না। তারপরেও যতটুকু আছে সেগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদেরকে যে এই উঠানটা দেখালাম, এই উঠানের কথা বললাম, এই উঠানটা কিন্তু উঠানের মাঝখানে একটা বড় একটা ফোয়ারা ছিল। আর এটাই ছিল আমাদের এই মামার বাড়ির মূল আকর্ষণ বা সৌন্দর্য। তো মেইন রোডটা যখন উঁচু করে তখন কিন্তু বাড়ির মধ্যে অনেক পানি জমে যেত। তো বাড়ির অনেক রাস্তাটা উঁচু করতে হয়েছে বিধায় এই ফোয়ারাটা বন্ধ করে পাশ দিয়ে ড্রেনের মানে পানি পাস হওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। তো এই জন্য আমাদেরও কিন্তু অনেকের মন খারাপ হয়ে গিয়েছিল, এই ফোয়ারাটা যে সৌন্দর্য ছিল, বাড়ির মাঝখানের সৌন্দর্য, এটাই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো সব বোনরা সবাই এখন বসে বসে আছি ওঠানে। এবার আপনাদেরকে বাড়ির ভেতরের রুম, ড্রয়িং রুমটা একটু দেখাই। তো এই যে দেখুন, ড্রয়িং রুম বিশাল বড় একটা আমাদের হল রুম মতোই ড্রয়িং রুম। আগে ছোটোবেলায় সবাই একসঙ্গে বসে এখানে নাটক সিনেমা দেখতাম, কি যে মজার ছিল সেই দিনগুলো। মানে আমার মামার বাড়ির যে ড্রয়িং রুম, বর্তমানে আমরা যে ফ্ল্যাট বাসাতে থাকি, আমার মনে হয় এই ড্রয়িং রুমের সমানে 3টা রুম হয়ে যাবে। তো আপনারাই দেখুন, আসলে এত বড় বাড়ি, এত বড় রুম এই যুগে, বর্তমান যুগে পাওয়া অসম্ভব। আসলে এগুলো কিন্তু এখন আর চোখে পড়বে না। ছাদে চলে এসেছি, বিশাল বড় ছাদ, ছাদেও গাছের অন্ত নাই। সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। আমার মামার বাড়ি কিন্তু একই জায়গায়, আমাদের বাড়ি ঈশ্বরদী, মামার বাড়ি ঈশ্বরদী, একদম খুবই দূরত্ব কম, হেঁটেও আসা যাওয়া করা যায়। এই যে আগে এই স্ট্যান্ডগুলো গাছের, কত বছর আগের বিভিন্ন রকমের গাছের কালেকশন, গাছ রাখার জায়গায় এই স্ট্যান্ডগুলো রডের তৈরি করে নেওয়া। শীতের শুরুতে মালি এসে সমস্ত এগুলো পরিচর্যা করে। এই আর কি, এই ছাদের দেখুন পুরাটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি অনেক দিন পরে উঠলাম,
আগে এসে আমার মামার সাথে দেখা করে যেতাম। মামার ছেলে মেয়ে অনেক বিয়ে হয়ে গেছে, যখন আসে এই এত বড় বাড়িতেও মানে সবাইকে রাখার জায়গা দেওয়া যায় না। ছেলে, ছেলের বউ, জামাই, নাতি পুতি সব কিছু দিয়ে মানে অনেক অনেক মানুষ হয় আমরা। আর এই যে গাছ, আরও সব মামিরা আসছে, বিভিন্ন রকমের গাছ সব দেখুন দেখাচ্ছি আমি। বাড়িটা অনেক মানে এখন সৌন্দর্য, আমি তো আম্মুকে বলি যে 100%-এর এখন 10%ও নাই। আসলে সব কিছুরই তো একটা ক্ষয় আছে। আমার নতুন এই বাড়িতে কিন্তু আমার জন্ম, এই বাড়িটা যখন হওয়ার পরে আমার এখানে জন্ম। আর এই যে উপরে উপরে ছাদেও আছে, ওখানে আর যাবো না। 3তলার ছাদের উপরে নীল অপরাজিতা ফুল। আজকে আমার মামার বাড়ির কিন্তু আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দিলাম। নেক্সটে কিন্তু আসছে মামার বাড়ির ধামাকাদার আর একটি ভিডিও। নেক্সট ভিডিও কিন্তু আপনাদেরকে দেখতেই হবে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।